এই বছরের চিড়িয়াখানায় নতুন সংযোজন হচ্ছে এই জায়গাটা। এতদিন আমরা দেখতাম পাখিরা রয়েছে খাঁচায় এবং আমরা খাঁচার বাইরে থেকে তাদের দেখতাম। এখন টানেলের মতো এই অংশ থেকে প্রবেশ করলে আমরা রয়েছি খাঁচায়, পাখিরা রয়েছে উন্মুক্ত অবস্থায় চারিদিকে। চিড়িয়াখানা খোলা থাকে সকাল, তোমরা বাড়ি থেকে খাবার দাবার নিয়ে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তোমাদের ফেভারিট ইউটিউব চ্যানেল চন্দনব্রত, তোমাদের ভাই চন্দনকে। শীতকাল এসে গেছে আর এই শীতকালে আমরা কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে থাকি, তার মধ্যে অন্যতম হলো আলিপুর চিড়িয়াখানা। এখন আমি আছি শিয়ালদা স্টেশনে এবং বেশিরভাগ সময় আমি শিয়ালদা স্টেশন থেকে আলিপুর চিড়িয়াখানায় যেয়ে থাকি। তোমরা কীভাবে যাবে চলো ভিডিওর মধ্যে দেখা যাক। এখান থেকে 5 মিনিট হাঁটার দূরত্বে ব্রিজের গোড়া থেকে বা এনআরসির সামনে থেকে তোমরা 207 বা 230 নম্বর বাস ধরতে পারো, কারণ এগুলো একদম চিড়িয়াখানা গেটের সামনে নামিয়ে দেয়। চিড়িয়াখানার টিকিট তোমরা কী করে কাটবে সেটা তোমাদের আগে জানিয়ে দিই। বাঁ দিকটি হচ্ছে অফলাইন টিকিট কাটার জায়গা এবং ডান দিকটি হচ্ছে অনলাইন টিকিট কাটার জায়গা। টিকিট মূল্য বড়দের জন্য হচ্ছে 50 টাকা এবং বাচ্চাদের জন্য হচ্ছে 20 টাকা। এরপর আমরা চিড়িয়াখানায় প্রবেশ করি। চিড়িয়াখানা প্রবেশ করে প্রথমে কোন দিকে কী পশু পাখি আছে তার ম্যাপ দেখা যায় এবং চিড়িয়াখানা 150 বছর পূর্ণ হওয়ার লোগোটিও দেখা যায়। তারপর আমি চলে যাই এই বছর চিড়িয়াখানার যে নতুন আকর্ষণ সেদিকে। এখান থেকে প্রবেশ করার পর দেখা যায় এটি, যার নাম ওয়াক ইন বার্ড এভিয়ারি, যেখানে এই টানেলের মধ্যে থেকে মানুষ হেঁটে যাচ্ছে দেখা যায় এবং পাখিরা চারিপাশে উন্মুক্ত অবস্থায় উড়ে বেড়াচ্ছে দেখা যায়। কী কী পাখি আছে এখানে সে ব্যাপারে বাংলা এবং ইংরেজিতে এখানে লেখা আছে। তারপরে টানেলের মধ্যে প্রবেশ করে প্রথমেই দুটি ময়ূর দেখতে পাওয়া যায়, যারা তার মধ্যেই ঘুরে বেড়াচ্ছিল। তারপর টানেলের মধ্যে দিয়ে এগিয়ে যেতে যেতে একটি সুন্দর পাখিকে ফল খেতে দেখা যায় এবং পাখিটি দেখতে খুবই সুন্দর ছিল। এরপর উপরে এরকম হাঁড়ির মধ্যে পাখিদের থাকার জন্য বাসা করে দেওয়া ছিল, যেখানে ওরা বসেছিল দেখতে পাওয়া যায়। সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে যখন পাখিরা এক পাশ থেকে অন্য পাশে এভাবে আনন্দে উড়ে বেড়াচ্ছে। এটি সম্ভব হয়েছে এই নতুন সংযোজনের মাধ্যমেই। এখানে আসলে তোমাদের এক নতুন অভিজ্ঞতা হবেই। ওপর থেকে বিভিন্ন রকম পাখি উড়ে বেড়াচ্ছে এবং সামনে দেখতে পাচ্ছ রয়েছে বিভিন্ন প্রজাতির হাঁস, যেমন একদিকে রয়েছে একরকম কালারের হাঁস এবং অন্যদিকে রয়েছে অন্য রকম কালারের হাঁস। দেখতে পাচ্ছ এগুলো দেখতে কিন্তু অভিনব, মানে আমরা কখনো এরকম দেখিনি। এই হাঁড়িগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির বৈদ্য পাখি এবং ওই দূরে বসে থাকতে দেখা যাচ্ছে অনেকগুলো পাখিকে একসাথে। এবং কি সুন্দরই না এইখানে পরিবেশ। এবং এই জায়গা এইখানে রয়েছে আর এক রকম রঙের বৈদ্য পাখি। এইখানে জলাশয়ের মতো পাখিদের জন্য করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ কতগুলো কাকাতুয়া একসাথে বসে আছে এবং এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বাইরের দিকে দেখলে ভালো করে বোঝা যাবে যে কত পাখি একসাথে উড়ে বেড়াচ্ছে এবং কত পাখি একসাথে বসে আছে। অর্থাৎ তোমরা যদি চিড়িয়াখানায় আসো তাহলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করো, কারণ এ ধরনের কনসেপ্ট বাইরের দেশে থাকলেও আমাদের কলকাতায় কিন্তু একেবারে প্রথম। 2024-এর শেষে এবং 2025-এর একদম শুরু হতে যাবে সেই সময় অন্যান্য বছরের মতো কি নতুন সংযোজন ঘটেছে এই বছর আলিপুর চিড়িয়াখানা, তা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ভিডিওর শেষে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চিড়িয়াখানা সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, শুধুমাত্র বৃহস্পতিবার ছাড়া, কিন্তু 25 ডিসেম্বর এইসব সময় সপ্তাহে 7 দিনই খোলা থাকে এবং এখানে তোমরা বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারো। বাই।